যখন দেশের প্রশ্ন আসবে, যদি রাজ্যের মাটিতে বা দেশের মাটিতে যেই সরকারই থাকুক না কেন, যাদের বিরোধিতা করি না কেন সারা বছর না কেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা সরকারের পাশে দাঁড়াবো। এবার একটা কথা এখানে উঠে এলো যে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পার বাংলায়, তারা নাকি ওখানকার মানুষ যারা ওখানে কট্টরপন্থীদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছে। স্বাভাবিক, এটা তো হওয়াটা স্বাভাবিক, কারণ আমাদের ভারতবর্ষে যে মুসলিম থাকে যে, এবং যে এই মুসলিমদের যে কমিটমেন্ট টুয়ার্ডস ইন্ডিয়া, টুয়ার্ডস দ্য ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি, এই কমিটমেন্ট তো কোনো অংশে হিন্দুদের বা বৌদ্ধদের বা খ্রিস্টানদের থেকে কোনো অংশে কম নয়। তার কারণ আমরা সকলে তো ভারতীয়, এই জায়গা থেকে তো আমরা এক। আমার কথা এখানে যে যুক্তি উঠে আসছে ভারতবর্ষের সরকার, এটা একটি ইন্টারন্যাশনাল বিষয়। আমরা নিশ্চিতভাবে চাইবো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজনৈতিকভাবে বিরোধী হলেও উনি তো আমাদের প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে দেশের এই বিষয়গুলোকে যাতে আমরা রিজলভ করতে পারি। এবং সবথেকে বড় কথা, ভারতবর্ষ আগে দক্ষিণ এশিয়ার মতো, দক্ষিণ এশিয়াতে একটা এমন তার সিচুয়েশন ছিল যেখানে তার আশপাশের যারা নেইবারিং কান্ট্রিজ তার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি এই নেইবারিং কান্ট্রিজের সঙ্গে কিন্তু সম্পর্ক নষ্ট হচ্ছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের স্বাধীনতার সঙ্গে আমাদের দেশের একটা ভূমিকা জড়িয়ে রয়েছে। আমাদের দেশের কিন্তু এত হাজার হাজার সেনা মরেছে ওই দেশের স্বাধীনতার লড়াইয়ের জন্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে কনসার্ন খুব ইম্পর্টেন্ট। এখানে আমি যেটা শেষ করবো, এখানে একটা কথা উঠে এলো, শুভেন্দু অধিকারী নাকি ওই বর্ডারে গিয়ে ঝামেলা করেছে বলে তারপরে এই ধরনের ঘটনা করেছে। এটা বোধহয় যারা 2 বছরের বাচ্চা মাত্র টিভি দেখছে তারাও বোধহয় দেখে হাসবে, মানে বুঝলে না বুঝলে তারা হাসবে। এই কারণ এর সঙ্গে শুভেন্দু অধিকারী কোনো লেনাদেনা নেই। মানে এখন বঙ্গ বিজেপির কি খারাপ অবস্থা যে প্রধানমন্ত্রী কথার থেকে ওদের কাছে শুভেন্দু অধিকারীর মতো একটা ক্লাউন, তার কথা গুরুত্ব হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা যারা বামপন্থী রাজনীতি করি, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, আমরা মিছিল করেছি, অন্যান্য রাজনৈতিক দল মিছিল করেছে, সকলের যারা ভারতবর্ষের কনসার্ন দেখতে চেয়েছে, তারা দেখতে চেয়েছে যে বাংলাদেশে যাতে সংখ্যালঘুরা আক্রান্ত না হয়, ওখানকার ধর্মনিরপেক্ষ মানুষ আক্রান্ত না হয়। এর সঙ্গে কি লেনাদেনা আছে? বরঞ্চ কিছু লোক ওপারে অশান্তিকে এপারে নিয়ে আসার জন্য ওখানকার সংখ্যালঘু নিধন হয়েছে বলে তারা বলতে চেয়েছে এমন হয় ঘুরিয়ে যে এখানকার সংখ্যালঘু নিধন করে দাও। আমরা চাই না, আমরা শান্তি চাই। খুব সংক্ষেপে আলিশা, বিদ্বেষের যে কথাটা উঠে আসছে বারবার, এই ভারত বিদ্বেষটাকে যদি তো আপনাকে চেঞ্জ করতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে যেখানে এমবাসি, ওখানকার যে আমাদের যে এমবাসি, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। হার্ড কথা বলছেন না সফট কথা বলছেন এটা ম্যাটার করে না। এখন ইন্টারন্যাশনাল পলিটিক্সে আপনি যদি জিও পলিটিক্সের আমাদের লোকেশন দেখেন এবং চারদিকের শত্রু দিয়ে ঘেরা আমাদের ভারতবর্ষ, কোন অবস্থান নেবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ। এখন কিন্তু একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে আমরা বাস করছি। এখন বাইপোলার ওয়ার্ল্ডেও নেই যে আমেরিকা আপনার পক্ষে নিতে অন্য কেউ আপনার পক্ষে চলে আসবে। এই জায়গা থেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদেরকে রোল প্লে করতে হবে। একদমই সেই রোল